পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী হস্তলিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করছি। হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। যে বলায় কম কাজে বেশি, সেই প্রথম শ্রেণীর কর্মী। যে যেমন বলে তেমনি করে, সে মধ্যম শ্রেণীর কর্মী। যে বলে বেশি কাজে কম, সে তৃতীয় শ্রেণীর কর্মী। আর যার বলতে আলস্য করতে আলস্য, সেই অধম। দৌড়ে যাও কিন্তু হাঁপিয়ে যেও না, আর হোঁচট খেয়ে যেতে না পারো, দৃষ্টি রেখো। যে কার্যে তোমার বিরক্তি ও ক্রোধ আসছে, নিশ্চয় যেন তা পণ্ড হওয়ার মুখে। কার্য সাধনের সময় তা হতে যে বিপদ আসবে, তার জন্য রাজি থাকো। বিরক্ত বা অধীর হইও না, সফলতা তোমার দাসী হবে। চেষ্টা করো, দুঃখ করো না, কাতর হইও না, সফলতা আসবেই। কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে। উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত চিন্তা দুটি অশুদ্ধির লক্ষণ। বিপদকে ফাঁকি দিয়েও পরাস্ত করে সফলতা লক্ষ্মী লাভ করো। বিপদ যেন তোমার সফলতা থেকে বঞ্চিত না করে। সুখ কিংবা দুঃখ যদি তোমার গতিরোধ না করে, তবে তুমি নিশ্চয় গন্তব্যে পৌঁছিবে, সন্দেহ নাই। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রর হত্যানুহরণ গ্রন্থ পাঠ। হাজি মরাতকুই খসকারে মরা ভাল। যিজন খোৱাত কম কামত বেছি, তেওঁই প্ৰথম শ্ৰেণীৰ কৰ্মী। যিজনে যেনেকৈ কয় তেনেকৈ কৰে, তেওঁ মধ্যম শ্ৰেণীৰ কৰ্মী। যিজনে কয় বেছি কামত কম, তেওঁ তৃতীয় শ্ৰেণীৰ কৰ্মী। আৰু যিজনৰ কবলৈ আলস্য কৰিবলৈ আলস্য, সেইজনেই অধম। দৌৰি যোৱা কিন্তু ভাগৰি নপৰিবা, আৰু উজুতি খাই যাতে নপৰা, দৃষ্টি ৰাখিবা। যি কাৰ্যত তোমাৰ বিৰক্তি অক্ৰোধ আহিছে, নিশ্চয় জানিবা, সেইটো পণ্ড হোৱাৰ মুখত। কাৰ্য সাধনাৰ সময়ত তাৰ পৰা যি বিপদ আহিব, তাৰ বাবে ৰাজি থাকিবা। বিৰক্ত বা অধীৰ নহবা, সফলতা তোমাৰ দাসী হব। চেষ্টা কৰা, দুখ নকৰিবা, কাতৰ নহবা, সফলতা আহিবই। কাৰ্যকুশলৰ চিন দুখৰ প্ৰলাপ নহয়। উত্তেজিত মস্তিষ্ক আৰু বৃথা আড়ম্বৰযুক্ত চিন্তা দুয়োটায়ে অসিদ্ধিৰ লক্ষণ। বিপদক ফাঁকি দি আৰু পৰাস্ত কৰি সফলতা লক্ষ্মী লাভ কৰা। বিপদে যেন তোমাক সফলতাৰ পৰা বঞ্চিত নকৰে। সুখে কিংবা দুখে যদি তোমাৰ গতিৰোধ নকৰে, তেন্তে তুমি নিশ্চয় গন্তব্যত উপনীত হবা, সন্দেহ নাই। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীমুখ অনুষ্ঠিত নাইনীতি গ্রন্থপাঠ। বাণীর বিষয় ছদ্মবেশীর পাতিত্ব। যখনই দেখিবে তোমার স্বামী ছাড়া কাহাকেও এমনতর ভালো লাগিতেছে, যাহাকে ব্যাপিত থাকিয়া ইচ্ছা হয়, অথচ তাহার সহিত তোমার স্বামীর কোন বিষয় বা ব্যাপারে সংস্রব নাই, বুঝিও তোমার নিষ্ঠা চঞ্চল হইয়া উঠিয়াছে। হয়তো পাতিত্ব অন্তরালে হামাগুড়ি দিয়া চোরের মতো অগ্রসর হইয়াছে। এখনই সাবধান হও। পয়েন্ট সংখ্যা 104। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রীমুখ নিঃসৃত নারী নীতি গ্রন্থৰ একাংশ পাঠ। ছদ্মবেশী পতিত্ব। যেতিয়াই দেখিবা তোমাৰ স্বামী বিনে আন কাৰোবাকো এনে ভাল লাগিছে, যাক লৈ ব্যাপৃত থাকিবৰ ইচ্ছা হয়, অথচ তাৰ লগত তোমাৰ স্বামীৰ কোনো বিষয় বা ব্যাপাৰৰ সংস্ৰব নাই, জানিবা তোমাৰ নিষ্ঠা চঞ্চল হৈ উঠিছে। হয়তো পাতিত্ব ইয়াৰ অন্তৰালত চুপি চুপি চোৰৰ নিচিনাকৈ অগ্ৰসৰ হৈছে। এতিয়াই সাৱধান হোৱা। বাণী সংখ্যা 104। জয় গুৰু মা। জয় গুৰু মা, জয় গুৰু। খুব সুন্দৰকৈ আপুনি নাৰীনীতিৰ অসমীয়া অনুবাদ পাঠ কৰিলে। ডায়ালিচিছত আপোনাৰ মংগল কামনা কৰিছো। ভালে থাকিব, সদায় সুস্থ থাকিব, পাৰিপাৰ্শ্বিকলৈ সুন্দৰকৈ চলিব যাব মা। জয় গুৰু, জয় গুৰু মা। ইয়াৰ পিছতে আছে আমাৰ
শ্ৰী শ্ৰী ঠাকুৰৰ বাণী গ্ৰন্থ স্বাস্থ্য সদাচাৰ পুত্ৰ গ্ৰন্থৰ পৰা যিকোনো এটি বাণী পাঠ কৰিব। শ্ৰদ্ধাৰ মহিতোষ সাহা দাদা গৌৰীমাৰীৰ পৰা। মহিতোষ দাদা জয় গুৰু। জয় গুৰু মা, জয় গুৰু। জয় গুৰু, জয় গুৰু দা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে পাঠ করছি। খাও কিন্তু ক্ষুধাকে অবসান করে নয়, স্নান করো স্বাস্থ্য ও শরীর যেমন তোর চায়, কথা কও কিন্তু বাজে পেছাল পেরো না। বাস্তবতার ধার ধরে সংযুক্ত সংগতিশীল তাৎপর্যে পায়খানায় যাও তোমার স্বস্তি ও স্বস্তির যাতে সমতা রক্ষা করে সামন্তর ভাবে। শ্বাস প্রশ্বাস নাও কিন্তু বিধানের জীবনীয় বৈদিক সামঞ্জস্যে প্রসাব করো অযথা বেগকে ধারণ না করে বা প্রসাবের মানসিক সন্দীপনাকে অযথা না বৃদ্ধি করে। সুদূর লক্ষ্যে স্মিত নিবিষ্ট দৃষ্টিপাত করে সবুজ পরিবেশে দূরে দৃষ্টিপাত করো প্রান্তরের শেষ সীমাকে সহজ দৃষ্টির পথে আনতে। চলো বা কাজ করো ক্লান্তি অবশ হয়ে নয়, সামর্থ্যের ক্রমচর্যা বাড়িয়ে প্রবৃত্তিগুলিকে অবৌধ বা অত্যন্ত প্রশ্রয় দিও না। আয়ত্তে বিশেষিত করে নিবেশ বিনায়িত করে আনকে ক্রমশ দক্ষ করে তোলো। ক্রম পদক্ষেপে নিবিষ্ট অনুচর্যায় সামন্তর ভাবে অনেক দূর শব্দকেও যাতে তুমি সোনার পাল্লায় আনতে পারো। পড়ো কিন্তু তোমার ভাব সন্দীপনার ভিতর দিয়ে যাতে তা মস্তিষ্কে রেখাপাত করে সচ্ছল স্মৃতির সুস্থ অনুবেদনা নিয়ে। ভ্রান্তিগুলিকে নিরসন করে কথায় লেখায় তার বিহিত অভিব্যক্তিতে যেখানে যেমন প্রয়োজন। বাণী সংখ্যা 89। জয় গুরু। ঠিক আছে মা, জয় গুরু, সকলোকে জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আছি পবিত্র অনুষ্ঠানে উপস্থিত সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু জানাচ্ছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ পথে গুড়ি থেকে পাঠ করছি। তোমার আদর্শ ধর্ম যাহা জীবন যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিয়া পুষ্পনে সপারিপার্শ্বিক তোমাকে পুষ্ট ও উন্নত করিয়া শ্রেষ্ঠ সম্বর্ধনায় চলায়মান রাখিয়াছে, তাহা যেখানে আহত অবমানিত তোমার আদর্শ প্রেম নিঃসন্দি অন্তর্নিহিত পরাক্রম ওই আদর্শ ধর্মের স্বার্থ প্রতিষ্ঠাকে অটুট ও উন্নত করিয়া যদি জয়ে অবাধই না করিয়া তুলিল, তবে তোমার বেঁচে থাকার মূল্যই বা কোথায়? আর বাচ্চাটাও কি ভণ্ডামির কবরে অধিষ্ঠিত নয়? বাণী সংখ্যা 4। জয় গুরু মা, জয় গুরু। জয় গুৰু, জয় গুৰু মা। খুব সুন্দৰকে এটি সাথী আপুনি বাণী পাঠ কৰিলে। দয়ালু শিশুনাথ আপোনাৰ মঙ্গল কামনা কৰিছো। সদায় ভালে থাকক, সদায় সুস্থ থাকক আৰু সদায় আমাৰ মাজত থাকক। জয় গুৰু। ইয়াৰ পিছতে চলাৰ সাথী গ্ৰন্থৰ পৰা ৰত্নমান আমাক আগত দিবলগীয়া হ'ল। একো কথা নহয় মা, ঠিক আছে। চলাৰ সাথী গ্ৰন্থৰ সকলোকে জয় গুৰু। পৰম প্ৰেমময় শ্ৰী শ্ৰী ঠাকুৰৰ অমীয় গ্ৰন্থ চলাৰ সাথী পৰা সংখ্য পাঠ। সেৱা ও সম্পদ পাৰিপাৰ্শ্বিক নিয়ন্ত্ৰণ। মানুহে যেতিয়াই ভাবে তেওঁৰ পাৰিপাৰ্শ্বিক তেওঁৰ উপযুক্ত নহয়, এইটো ঠিকেই, তেওঁৰ সেৱা ও সম্পদ ইমান বেছি নহয় বা ইমান নিয়ন্ত্ৰিত নহয়, য'ত নেকি পাৰিপাৰ্শ্বিকৰ জীৱন ও বৃদ্ধি উজ্জ্বল কৰি তেওঁক অনুকূল কৰি তুলিব। বাণী সংখ্যা 120।